আমাকে প্রশ্ন না করে আপনি একজনকে যদি কোনোদিন আপনি আনতে পারেন, সেই লোকটাকে প্রশ্ন করবেন, সেটার নাম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশ সেনাপ্রধান। ওনাকে একটু প্রশ্ন করবেন যে আসলে ক্ষমতাটা এত পাওয়ারফুল, এই পাওয়ারফুলের পাওয়ারটাকে আপনি কি ওনাদেরকে সহযোগিতা করেন না সহযোগিতা করেন না? উনি তো ডেফিনেটলি একটা বক্তব্য মাধ্যম জেনারেল ওয়াকার, হ্যাঁ, মানে এই যে এই সেতু বন্ধন, তারেক সিদ্দিকী, তারপরে তারেক রহমান, মানে সরকার পরিবর্তন হওয়ার পরেও তারেক সিদ্দিকীর যে পাওয়ার, সেই পাওয়ারটা সেতু বন্ধন কি এই যে মানে জেনারেল ওয়াকার? অবশ্যই জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার ছাড়া আপনি এই মানে এই ক্ষমতায় আসতে পারতেছেন না। এটা একদম 100% আমার কাছ থেকে লিখে নেয়। কোনো একদিন এই প্রমাণ আমাকে, আমি না থাকলেও, আমি আমার মতো, আমিও যদি হাদির মতো মনে করেন একদিন আমাকে মেরেই ফেলালো, তো মেরে ফেলা হলো, তারপরেও দেখবেন যে আরেকজন মেয়েদির মতো কেউ আরেকজন এসে বলতেছে যে হ্যাঁ ওয়াকারুজ্জামানই এই ব্যক্তি। কারণ তার শাস্তি হতে হবেই, কারণ সে তার ইউনিফর্ম পরা মানে 57 জন অফিসারের বিডিআর হত্যার ব্যাপারে বলেছিল ফুল স্টপ। তার মানে হচ্ছে যে সে ওই হত্যার সাথে আইদার জড়িত কিংবা সেই হত্যাকে সে সমর্থন করে। তার মতো নিগৃহীত আমি কোনো মানে সেনাবাহিনী প্রধান আর কোনোদিন জীবনে দেখবো বলে আমার মনে হয় না। কারণ উনি তার নিজের অফিসারদেরকে মৃত্যুকে যদি মেনে নেয়, তার মতো তো, সে তো সৈনিক না, সে তো বিট্রায়ার, সে একজন কমপ্লিট বিট্রায়ার। তো তাকে বিট্রায়ারের জন্য বিচার হওয়া উচিত, তারও একটা সঠিক বিচার হওয়া উচিত। সেই পুরো পাওয়ার গেমটাকে সাজায় দিয়েছে এই ইউনূস সরকারের সময় উনি। এই ইলেকশনটাকেও যদি ধরেন সে ম্যানিপুলেটেড করা হলো, এরকম যদি কোনো প্রশ্ন ওঠে সেটাও উনি করবেন, উনি করেছেন, ওনাকেই আপনাকে জিজ্ঞাসা করা উচিত। এই একটা লোককে জিজ্ঞাসা করেন, সবকিছু বেরোয় যাবে যে উনি কি এখনো পর্যন্ত আদেশ নেন। ওনাকে আদেশ কে দেন? ওনাকে আদেশ দেন হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। উনি তারেক সিদ্দিকীর হাতে তৈরি করা চিফ, উনি এখনো পর্যন্ত তার আদেশেই চলেন। ওনার আদেশ, ওনার নিজস্বতা বলে কিছু নাই। ওনাকে জেনারেল তারেক সিদ্দিকী যেটা বলে উনি সেটা করেন। ওনার তার বাইরে আমাদের প্রধানমন্ত্রীরও তো কোনো নিরাপত্তা নাই। যদি ওনার নিরাপত্তা উপদেষ্টাই হয়ে থাকে তারেক সিদ্দিকীর লোক, তাহলে তো ওনার নিরাপত্তা নিয়েও তো সংখ্যা। এই কথা তো আমি আপনার টক শোতে আরো মানে ইলেকশনের সময় আমি বলে দিয়েছিলাম যে ওনার সূত্রপাতটা কোথায়। 2019 সালে ওনার মিসেস কে এই ওয়েস্টিন হোটেল থেকে মানে ডিজিএফআই তুলে নিয়ে গেছিল এবং সেটাকে বলা হয়েছিল যে রয়্যাল এজেন্টের সাথে আছেন। তো এই সব বিষয়গুলো তো মানুষের কাছে জানা। এখন সেই রকম একটা ব্যক্তিকে যদি উনি নিরাপত্তা প্রধান উপদেষ্টা বানান বা ইয়ে করেন, এই সাহস যদি উনি দেখান, তাহলে দেখান, আমার তো কিছু বলার নাই। জীবন তো ওনার, উনি জীবনকে মায়া করেন কি করেন না, ওনার জীবনের জন্য উনি কাকে নিরাপত্তা বাহিনীর প্রদান করবেন আর করবেন না, এই সিদ্ধান্ত ওনার। উনি সিদ্ধান্ত তো আমি ম্যানিপুলেট করতে পারি না। আমি যে সকল তথ্য জানি, আমি বারবার এইগুলো উচ্চারণ করে সাবধান করতে পারি যে আপনি সাবধান হন। আপনার আশপাশে যে সকল লোকগুলো আছে, তারা যদি আপনাকে কোনোদিন মেরে ফেলে, আপনাকে মারার চেষ্টা করে, আপনি যদি তাদের থেকে বাঁচতে চান, এখনই সাহসী হন। এই ওয়াকারুজ্জামানকে আগে ওনাকে একটা ব্যবস্থা নেন। কারণ উনি কেন বিচার করতে দেয় নাই বিডিআর হত্যার, কেন বিডিআর কমিশনকে উনি ম্যানিপুলেট করছিলেন, কেন আমার মতো ব্যক্তি যেখানে সাক্ষী দিতে যে আমার উইটনেস প্রোটেকশন নাই, আমাকে বাসার থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেই ধরনের কাজগুলো ওনারা কেন করেন, এগুলো ওনাকে জিজ্ঞাসা করা দরকার। সেই জিজ্ঞাসা যদি উনি একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে না করতে পারেন, সেনাবাহিনী প্রধানকে যদি ভীতু ভয় পান, তাহলে তো আমার কিছু বলার নাই। সেখানে হবে আবারও বিপ্লব। সেখানে আবার হয়তো এইবারে বিপ্লব হয়েছে জনগণের, পরে বিপ্লব হবে সেনাবাহিনীতে। কোনো এক সময় দেখবেন এই দেশে আর কোনো নেতা থাকবে না, এই দেশে কোনো রাজনীতি থাকবে না। একদিন তৈরি হবে হচ্ছে একটা মানে সেনাবাহিনীতে যদি বিপ্লব হয় তখন কি হবে, 144 জারি হবে, সেনাবাহিনী ক্ষমতা নেবে। অথবা কোনো একটা সময় যদি আল্লাহ মানুষকে যদি হেদায়েত দান করেন, দেখবেন যে এই বাংলাদেশের সবচেয়ে বেশি মুসলমান, তাহলে এখান থেকে দেখবেন যে ওই যে খিলাফত শুরু হয়েছে, যেটা এখন ইরানকে দিয়ে দেখা যায় যে ইরানের একটা সুরা কমিটি, তার কোনো ওখানে প্রধানমন্ত্রী লাগে না, কিন্তু সেই দেশের সাহস দেখেন, সেই দেশের মানুষের লড়াই দেখেন, দেখে শেখেন যে একটা দেশে লড়াই করে বাঁচতে হয়। এই পুতু করে এই যে হাতির মৃত্যুতে নিয়ে 2 দিন লাফালাফি, 3 দিনে আচ্ছা ঠিক আছে ও মারা গেছে, আমার কি, তো কালকে তো আপনার ঘরে এসে মারবে। দেখেন না, এইভাবে তো শুরু হচ্ছে। প্রত্যেকটা অন্যায় অবিচার কি পরিমাণে হচ্ছে এখন, প্রত্যেকটা জায়গায় যে আপনারা খোঁজ নেন যে কেন বাংলাদেশে এত ধর্ষণ বাড়বে, কেন এত রাহাজানি বাড়বে, কেন এত ছিনতাই বাড়বে। আমি আপনাকে যদি মানে এই যে মমতা, মানে উনি মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি যাই হোক না কেন, উনি যে এই সময় উনি পরাজিত হয়েছেন, উনি আপসেট ছিলেন, মানে উনি হঠাৎ করে উনি এটা মানে আমরা দেখছি যে শুভেন্দু যখন সে দায়িত্ব নেয় বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু করেছে বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশ সরকার এখানে নীরব বলতে ওনারা তো মানে বলছেন হালকা পাতলা বলছেন, কিন্তু যতটা
অ্যাকশন নিচ্ছে ভারত, পশ্চিমবঙ্গ, সেভাবে আসলে আমাদের সরকার থেকে আমরা সেই রকম কোনো রেসপন্স পাইনি। হঠাৎ করে মমতা কেন এরকম একটা কথা বলে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তো আপনার কাছে এইখানেও মনে হয় না যে মমতাও এক ধরনের রাজনীতি খেলা খেলছে, যে উনি তো সব জানতেন বা উনি এখনো সব জানেন, কিন্তু উনি একটা মানে কি বলবো, মানে আমাদের কি বলে নোয়াখালী ভাষায় বলে যে বল্লার বাসায় ইয়ে করা আর কি, ঢিল মারা। তো বল্লার বাসায় উনি ঢিল মারবেন কিসের জন্য? ওনার স্বার্থ কি এখানে? আহ, আমি আপনার সাথে একমত। দেখুন, উনি আসলে যে রাজনীতি করতে করতে একটা সময় যখন ওই রাজনীতি ওই যে বললাম পাওয়ার গেমের মধ্যে আটকে যান, ওনাদের ব্যক্তিত্ব গুলো আর থাকে না। তো উনি এখন বলতেছেন তাহলে আগে বলেন নাই। ডেফিনেটলি উনি আগে বলেন নাই মানে হচ্ছে উনি আগে কম্প্রোমাইজড হয়েছিলেন, এখন উনি হেরে গেছেন, এখন উনি বক্তব্য বলতেছেন। এটা আমি ওনাকেও আসলে ক্রিটিসাইজ করব। উনি আসলে ওই পরিমাণ মানে দেশের জন্য করতেছেন তা না, উনি ব্যক্তি স্বার্থের জন্য করতেছেন। এখন ব্যক্তি স্বার্থে ঠেলা লেগেছে, এখন হয়তো বা উনি ওইটার জন্য এখন এই কথাগুলো বলতেছেন, একটা পপুলারিটিটা নিয়ে আসে। কিন্তু আমি ওনার বক্তব্য নিয়ে না, আমি আজকে ওনার বক্তব্য ধরেই আমি আমার পুরনো বক্তব্যকেই আবার নতুন করে বলতেছি। আমি আপনাকে এখানে 6 মাস আগে বলে গেছি যে এই হত্যার সঠিক বিচার হবে না। আমার সন্দেহ এ কারণেই, কারণ এই হত্যার বিচার যে করবে, যে ইনভেস্টিগেশন করবে, সে নিজেই তো খুনি। ডিবিতে আপনি প্রথম ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হয়েছে, ওখানে একটা চার্জশিটে নামকে ওয়াস্তে 11 জনের 12 জনের নাম দেওয়া হয়েছে। কোথায় বলা হয়েছে ছাত্রলীগের ওখানে এক মানে ছাত্র সরি লীগের এক কমিশনার এটার খুনের সাথে জড়িত। একটা কমিশনার একজন এমপি পদপ্রার্থীকে খুন করবে, তার কি কি বিবেচনায় আসবে সেটা বলেন। কোন বিবেচনায় আসবে? মানুষ কি এত বোকা? বাংলাদেশের মানুষ কি তারা কি বোকা ভাবে নাকি? এত বোকা বানানো কেন হয়? আমি এটা বুঝি না। বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না কেন? কোথায় যে বাংলাদেশের গলার টুটিটা চিপে ধরছে কারা? এটা হচ্ছে ভয়। এই ভয় থেকে আগে প্রত্যেকটা মানুষ বের হোক। দেখেন, এই সকল তথ্য আমি আজকে যা বলতেছি একদিন সকল কিছুই বাইরে আসবে। আসতেই হবে মানুষের কাছে, আসতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ একই জায়গা থেকে সৃষ্টি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে সৃষ্টি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যেমন ভাবে রাখতে চান সেভাবে রাখেন। আজকে ওয়াকারুজ্জামান সাহেবের ক্ষমতা আছে, উনি আমাকে ভয় দেখাবেন, উনি আমাকে তুলে নিয়ে যাবেন, উনি আমাকে যা ইচ্ছা করবেন। কালকে ওনার ক্ষমতা থাকবে না, উনি কি করবেন? উনি যে মানে তারেক সিদ্দিকীর কথা শোনেন, এটা যদি উনি প্রমাণ করতে, উনি পরিষ্কার বলুক যে আমি তারেক সিদ্দিকীর কথা শুনি না, তাহলে আমাকে প্রথম উত্তর দিতে হবে শেখ হাসিনা 5ই আগস্টে যে উড়ে যাবে এই প্লেনটা দাঁড় করানোর জন্য আপনি কোথা থেকে আদেশটা নিয়েছিলেন? এই আদেশটা কে দিচ্ছে? কথা কি মানে আমি কি অন্যায়? আমি তো লজিক্যাল কথা বলতেছি। আমি আমি বাংলাদেশের মানুষ হিসেবে কথা বলতেছি। বাদ দেন আমি আমার একজন রিটায়ার্ড মেজর, আমি একটা মানুষ হিসেবে জিজ্ঞেস করতে পারি না ওনাকে যে 5 তারিখে যে একটা প্লেন উড়ে গেল, এতগুলো অফিসারকে স্কট করে তাদেরকে যে নিয়ে গেল, এই প্লেনটাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যে আদেশটা দিলেন, এই আদেশটা আপনাকে কে দিছিল? কোন জনগণ বলছিল বাংলাদেশের জনগণ যে ওনাকে উড়াই দেন? না, উনি চিন্তা করেছে যে মানে দেশের পরিস্থিতিও শান্ত হোক, আবার ওনারও নিরাপত্তা, শেখ হাসিনার নিরাপত্তা সব মিলিয়ে চিন্তা করে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওকে, ধন্যবাদ ওনাকে। আমি এই চিন্তাবিদের জন্য এই চিন্তাটা যদি তুমি তাহলে মাসখানিক আগে উনি যখন আর্মি নামিয়েছিল, ডিপ্লয় করলো, যখন আর্মি আমার ডিপ্লয়মেন্টের পরেও যে পুলিশগুলো হত্যা করতেছিল, কই উনি কি পুলিশকে থামাইতে পেরেছিলেন? উনি কি ওই 5ই আগস্টের আগেও তো 10টা-12টা দিন খুন হয়েছে, এই পুলিশ হত্যা করছে তো এগুলো তো মানুষ দেখছে। তো তখন আর্মির কি ভূমিকা ছিল? আর্মি দাঁড়ায় দাঁড়ায় দেখছে। কেন আর্মি দাঁড়ায় দাঁড়ায় দেখবে?